ইলা তো মানুষ নাই, ইলা বর্তমানে তো মানুষ নাই যে মানুষের বিশেষ করে উপাস রইত্রা ইলে একদিন আসলো মানুষ এখত খাইলে আর এখত খাইতে পারছেন না, খাটল খাই অক্ত ফাড়ি দিয়েছেন। আমরাও ছোটোবেলা দেখছি 1992-93 ঘটনা কইয়ার বাবা, 94 ঘটনা কইয়ার তখন মানুষে আনা খাই অক্ত ফাড়ি দিছ হইসন দেবা আইস তো সবজি নাই কিবা তো চাউল নাই গড়, তুমি তাই খাটল খাইলা ও রাইত তুমি তাই খানি খাইবাই। ইলা মানুষের দিন গেছে খাইতে পাইছেন না লাগা বাড়ি। আমি নিজে দেখছি কিছু বেটি মানুষে গিয়া কইসন সকালে আমার বাচ্চা ইনতে খাইতে পারছেন না, চিরা খোলা খাবাইয়া স্কুলত দিছি। মাদানে আমার বাচ্চা ইন্তরে আমি কিলা কিতা দিয়ে জবাব দিতাম, বই গো আমার তোরা তুমি চাউল দেও, ঋণ করিয়া দেও চাই তোমার কাছে আমি ঋণ চাইয়ার। তখন বেটিনতের বেটাইন ডরাইয়া সামান্য চাউল দিছন, বেটিয়ে শাড়ির আগ লইয়া পিস দরজা বাই বারইয়া গিয়া বাচ্চারে গিয়া খাওয়াইছে, আমি নিজেও দেখছি। ইলা দিন নাই উপবাস মানুষ নাই, নবীজির জবানায় ওলা মানুষে উপবাস দিন খাটাইছন বাবা। আমার নবীর দামান হজরতে আলী, আমার নবীজির মেয়ে সন্তান হজরতে ফাতিমা, হজরতে আলী আর ফাতিমার জিন্দগির মধ্যে ওলা গেছে চুলার মধ্যে বাবা আগুন জ্বলিছে না। একটা ঘটনা আনছেন আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হজরতে আলী আর ফাতিমা হাসান হুসাইন ইবনে হারিস 5 জন এক ঘরের মধ্যে 3 দিন হয়ে গেছে খানি নাই, চুলার মধ্যে আগুন জ্বলছে না। কিতা খাইয়া দিন কাটাইলা? আলীর ঘর 3 দিন হয়ে গেছে চুলাত আগুন নাই, খাজুর আর পানি খাইয়া দিন কাটাইতরা। 3 দিন হয়ে গেল, ফাতিমার হঠাৎ চিন্তা জাগলো 3 দিন হয়ে গেছে খানি নাই, কিচ্ছু দিন আনতা আলী খাজও যাইন বারোয়া খাজ পাইন না, গুড়িয়া খালি বাড়িতে নাই রে খাজে যাইন বারোয়া আলী গুড়িয়া বাড়িতেন। ফাতিমা কইতরা বাড়িতেন গুড়িয়া খালি হাতে খাজ নাই, পয়সাও নাই, সামান আনতা গেলে আইয়া কইলা কোনোবা খাজ কাম পাইছি না, পয়সা করিও নাই তো আর কিতা করতে। আচ্ছা খাজুর খাইয়া আইত রাইত ফাড়ি দিলে, ও রাইত খাজুর আল্লাহ এক বরকত দিছিল, সবর গড় বাড়িন তো খাজুর বলি তো খাজুর খাইতা ফানি খাইয়া তো ঘুমাই গেলাম। হাসান হুসাইন ইবনে হারিস 5 জন, আখতা ফাতিমায় তান এখান তহবন দেখান খাফর দিয়া কইলা তান স্বামীরেও গ স্বামী আপনার কাছে আমার আরো কহান বাজারও লইয়া যাবকা বিক্রি করি লাভকা। জেলা আমরার দেশ কিছু বেটি মানুষে কোনো সময় ওয়াজর মহফিল শাড়ি দান করেন, ইখান বিকিলে 1 টাকা মসজিদ লাগে। এখন আমার তহবন কানতে বিক্রি করিয়া যেটা পারেন আপনি ওসিয়ত আন্দাজা খাওয়ার বস্তু আপনি ঘরে লইয়া কোয়া। 3 দিন হয়ে গেল আমার হাসান হুসাইনে খাইতে পারডা না, তারার মুখে আমি কোনো আটা মাংস দিতাম বাড়িয়ার নাম, রুটি মাংস দিতাম বাড়িয়ার না। যাক কোয়া তহবন লইয়া বাজারে গেছেন হজরতে আলী, যাইতে সময় রাস্তার মধ্যে বিশেষ করিয়া বাজারের মধ্যে গেছেন গিয়া ওখান বিক্রি করছেন তাই কত বলে 6 দিরহম, 6 দিরহম বিক্রি করিয়া পাইছেন। 6 দিরহম বিক্রি করার লগে লগে আখতার দ্বারও দেখুন একজন অসহায় মানুষ, ই মানুষে আলীর কাছে সাহায্য চাইছে, কইছে রে আলী আপনি বড় দয়ালু নবীজির সাহাবী এবং দামান, আমার যদি তোরা সাহায্য করো আমি আপনার লাগে দোয়া করব। হইতে না হইতে আলীর বড় দিল নরম, যে 6 দিরহম পাইসলা বিক্রি করিয়া তহবন বিক্রি করিয়া ও 6 দিরহম আবার খয়রাত করি লাইলা, গরিবরে দিলাইলা। সুবহানাল্লাহ। তা সাহাবী ওগুলোর দিল এরারে আল্লাহ রসুলের জন্য তো সাহায্য এমনি দিছেন। আমরা যদি ইলা কোনো খেয়াও বাজারে গেছন মনে করকা পয়সা করে নাই, সুপারি 2 বি লইয়া বা আপনার গড় খানিউনি নাই, আর আইয়া যদি কোন সুপারি বেশিয়া মসজিদ চান্দা দিয়েছে সিমেন্ট 2 ব্যাগ গড় আর জায়গা পাইবা কিজাত গাইল শুরু হইব, জোরে গাইলে না আস্তে গালিয়েবা হইবা কিজাত আল্লাহ আস্তে দেওয়া হইলা গড় নাই খানি আর তাই মসজিদ সিমেন্ট 2 ব্যাগ দিয়েছে। হ্যাঁ হইবা না কইছা ধান খয়রাত করি লাইছন 6 দিরহম, এখন তো আখতা টান দিল আইলো আলির ইয়া আল্লাহ গড় তো খানি নাই, আর আমি পাইলাম 6 দিরহম আর দিলাইলাম 6 টাকা আল্লাহর রাস্তা কিতা করতাম। বাড়ির যে চিন্তাত পড়ি গেল হাঁটিত্রা বড় নিরাই মন বেজার করি। আখতা দেখুন একজন মানুষ সামনে একটা উট লইয়া আইছে, উট লইয়া আসিয়া কইল আলী তুমি উট একটা লইবাইনি, বলে পয়সা নাই, বলে লইলাও একটা দাম ধরিয়া আর তুমি বিক্রি করিয়া লাভ বিশেষ করিয়া তুমি নিবাই, আর মূলটা তুমি আমারে দিলাইবাই। বলে দাম কত? বলে অত আর মনে করক্কা। ও আলিয়া কইলা আচ্ছা ইলা ফার্ম, ইলা জায়েজ আছে ব্যবসা, গরু ছাগল মহিষ
উট দুম্বা মুরুখ ইটা আপনি বলে আচ্ছা মূর্খ দিলাও আমার 500 টাকা আমি লাভ যা পাইমো মালিকে যদি দেন ইলা জায়জ আছে। আর ইগু জায়জ না একগুড়ে যেমন বাজারও গেলা গিয়ালে মালিকরে কইলা বলে 45-এর উপরে উঠাইবার ক্ষমতা নাই, আর হেনরে কইলা 48 তো দাম হইয়া আসছে বেঠায় দেন না 50 হইলেও নেও বুঝাইছে ও 50 হইলে নেও কইয়া ইবা বেটারে দিলা 45 আর হেনরে কইলা বিতা 50 হইলে নো মাঝখানে কত ব্যবসা হইল 5000 নাই প্রায় 5000 4000 ইগু আবার দুকাবাজি যা মিসাবাতি ওলা যাই যাইবা বলে আবার তোমার ইগু কত উঠিছে বলে 45 উপরে গেছে না 45 তুমি ভাই ভাইয়ের উপরে যা ভাইমো আমি নিমো আমি কাস্টমার দেখি আর কইয়া আপনি যদি 47 বিক্রি করি লাও 2000 নেও গে এটা আপনার লাগি আমার লাগি যাইজ আছে কোনো অসুবিধা নাই। সুপারি হক্কা মুরুখ হক্কা ছাগল হক্কা বিক্রি করক্কা যাইজ আছে। হজরতে আলীরে কইলে আলী ওটা তুমি একটা দাম দরিয়া নেও লাভ যা পাইবা তোমার আর মূলটা মারে দিলাইবাই। হজরতে আলী উট একটা লইয়া রানা দিছন দাম দরিয়া তখন বাজারও নিয়ে বিক্রি করছন এটা 60 দিরহম। সুবহানাল্লাহ কত বিক্রি করলা 6 দিরহম থেকে এখন 60 দিরহমর মালিক হয়ে গেছেন গিয়া হজরতে আলী। এখন তো প্রচুর বয়স হয়ে গেছে খুশি। আরেক মানছে নিল গিয়া আরেক মানছে কইলে আলী ওটা বিক্রি করতে নি বলে হয় বলে দাম কত বলে অত হইতো বেটা 60 দিরহম দিলিয়া গেছে 6 দিরহম তাই কইসলা বলে এগুলো 60 দিরহম আমি দিব দিলাইছ 60 দিরহম পাইছেন প্রচুর টাকা। প্রথমে যে বন্দায় দিসলা তানোর একটা উট আইয়া কইলা আলী উট তো বিক্রি করিলাইছ বলে হা বলে তাহলে তুমি আমার টাকাটা দিলা মূল টাকাটা দিলা। হজরতে আলীয়ে মূল টাকা ঘুরাইয়া দিলাইলা আর বাকি টাকা পাইছো না। আলীর মন বড় খুশ হইছে প্রচুর মাল আসবাব লইয়া করে গেলা। হজরতে ফাতিমা দেখিয়া খুশি, আলী হাসান আর হুসাইনে দেখিয়া খুশি, খুশি ইবনে হারিসে দেখিয়া খুশি। কইলা অগ স্বামী আপনি একটা বন বিক্রি করিয়া কত সামান কিলা আনলাই বলে ফরে কয় মুগো ফাতিমা তুমি রুটি বানাও গুস্ত পাক করসাইন জলদি করসাইন তাহলে আমি তোমারে পরবর্তীত কইম। হজরতে ফাতিমায় সুন্দর করি রুটি বানাইলা গুস্ত পাক করলা পাক করার পরে সুন্দর করি গোটা ফ্যামিলি খাইলা। খাওয়ার পরে হজরতে আলী ঘটনাটা তান বিবি তান স্ত্রী ফাতিমার কাছে ঘটনা ভাঙ্গিয়া কইলা ওলা দান করিলা ইসলাম 6 দিরহম পরে আমারে একজনে উট একটা দিসলা আবার উটটা বিক্রি করিয়া পাইলাম 60 দিরহম। আল্লাহ আমারে অত বড় ইহসান করছেন আমি বুঝতাম পারলাম না। ফাতিমা উঠিয়া কইলা ওগো স্বামী আমার মনে শান্তি বার না চলো আমরা আব্বার কাছে যাই গিয়া রাসূলুল্লাহর কাছে গিয়া সেই খবর খান্তা গিয়া পৌঁছাইয়াই। ও আলী আর ফাতিমা গেছন হাসান হুসাইন সারা গেছন রাসূলুল্লাহর কাছে গিয়া ফাতিমা ঘটনা ভাঙ্গিয়া কইলা। ও সময় আল্লাহর রাসূলে ফাতিমারে কইলা গো মা ফাতিমা আলী তুমি দান জানিয়া রাখো আমার আলিয়ে আল্লাহ রাস্তার মধ্যে দিল কুলিয়া একটা ভিক্ষুক রে গরিব রে সাহায্য করছলা 6 দিরহম খয়রাত করছলা 6 দিরহমর ডবলর সম্পদর মালিক আল্লাহ বানাইছন 6 কারণে আল্লাহ 60 দিরহমর মালিক বানাইছন। ইতা আল্লাহ সারা আলীরে সাহায্য করছেন বলে কিলা প্রথমে জেন উট লইয়া আইছন এই নই লাগে জিব্রাইল ফেরেশতা আর জেন উট ইটা কিনিয়া নিছন এই নই লাগে মিকাইল ফেরেশতা। হোক সুবহানাল্লাহ আল্লাহ সপ্তাহ ভারত উট আনিয়া দিলা ফরিস্তা দিয়া আরে ফরিস্তা দি উট লইলা 6 টাকার জায়গা 60 টাকার আল্লাহ মালিক বানাইলা। মনে করো 600 টাকার জায়গা 6000 টাকার আল্লাহ মালিক বানাইলা। ইতা সব আল্লাহ ভারত আসল হইল গিয়া খমক বেশক আল্লাহর রাস্তা দিল কুলিয়া দেওয়ার চেষ্টা করতাম। যার জন্য বিশেষ করিয়া দিল কুলিয়া আল্লাহ রাস্তার মধ্যে যদি আপনি খমক বেশক খয়রাত যদি করেন গরিব রে অসহায় ব্যক্তিরে যদি সাহায্য করেন মসজিদ মাদ্রাসা যদি সাহায্য করেন আল্লাহ আপনার দুনিয়ার জমিন হরঘাটও সাহায্য করবা। আমি সাহায্য করছি এখান বেশ গফ করার দরকার নাই। আমার আল্লাহ খালি দেখছেন বস হয়ে গেছে গিয়া আল্লাহ আমারে বড় ধরনের জমিনের মধ্যে বাবা ইহসান করাইবা সাহায্য করাইবা। তাই আমার বিনম্র অনুরোধ হইল বাবা দুনিয়ার জমিন আমরার মাল আল্লাহ দিছ না আওলাদ দান করছেন আওলাদ রে আপনারা কাজে লাগাইন আপনার আর মাল কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইন আওলাদ রে সুশিক্ষা শিক্ষিত বানাইন আওলাদ অকলরে উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তোলকা। আজকে আমি ওয়াজও দেখছি বেজান বাচ্চাইন তোর মাথার তকি নাই। আজকে একটা ওয়াজ মহফিল সারা বাচ্চাইনতে তকি মাথার দিয়া মহফিল আসতে আসলাম। এটা হইল গিয়া গার্জেন টকল সচেতন হইবা আগে দিয়া
বলে বাবারে তুমি মসজিদও গেলে তকি দিয়া যাইবাই, কোনো মহফিলও গেলে তুমি তকি দিয়া যাইবাই, দোয়ার মহফিলও খানকার মহফিলও গেলে তকি দিয়া যাইবাই, তকি মাথার দেওয়া এক সুন্নত, আর মজমুআ বড় মহফিলও গেলে তকি নেওয়া এক সুন্নত লগে এক আদব। যেন তকি নিলা না তাই কিন্তু একটা বেয়াদবি করলা। এর লাগে আগামী দিন কোনো মহফিলও গেলে সারা তকি দিয়া মাথার মধ্যে যাওয়ার চেষ্টা করবা। কোন বিবাহের বাড়িতে গেলে দেখবা তকি সারার মাথাত আছে, এর মধ্যে দেখবা এক শ্রেণীর এক গুরুর মাথার মধ্যে তকি নাই, ইয়ং জেনারেশনের মাথার বাইরে তকি দিলে আপনার মাথা ছোট হয় না, তকি দিলে আপনার মাথার কোনো কমি হয় না। নবীর একটা সুন্নত খাম আদায় করলা এবং সম্মান মর্যাদা আল্লাহ তোমার জমিনে বাড়াইবা। আগামী দিন কোনো ওয়াজ মাহফিল হইলে সারা বাচ্চান তোরে মা বাবায় আদেশ করবা তকি মাথার দিয়ে যাওয়ার জন্য আদেশ করবা, আওলাদ অকলের সুশিক্ষা শিক্ষিত করবা, উচিত শিক্ষা দেখবা, তাদের আদব শিক্ষা। আপনার আওলাদ যদি 2-3 জন হন কিবা তো একজন বালা হয়। যদি আপনার আখেরাতর জিন্দগির যদি সুখ শান্তি চান তাহলে উপযুক্ত আলিম এবং হাফিজ বানাইবার চেষ্টা করেন। এমনি 5 জন আওলাদ বড় করছেন, বালিছন মেঘালয়, মিজোরাম, বেঙ্গালুর, চেন্নাই, রুজি হড্ডা, হাজার হাজার টাকা কামাইতরা গাড়ি বাড়ি বানাইছেন, ঠিক আছে, কিন্তু খবর লইয়া দেখবা 5 আওলাদ বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে সারা বছরে একদিন ঈদের দিন গিয়া জিয়ারত করতে পারো, আস্তা বছর জিয়ারত করতে নাই, দোয়া করতে রাব্বির হামহুমা বেশ কইতা নাই, কিন্তু যে আওলাদ রে হাফিজ আলিম বানাইবা হর অক্তর নমাজের পরে কইব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং জিয়ারত আর না হয় সপ্তাহবারে জুমার দিন আওলাদ যাইব। এর লাগে খালি বাবা দুনিয়া দুনিয়া কইয়া দুনিয়ার লোভ পড়তাম না, আমরা আখেরাতর কিছু চিন্তার দরকার আছে। ভাই মুসলমান, দুনিয়ার জমিন নমাজ পড়ার স্থান হইল গিয়া মসজিদ, আর যে কোনো জায়গার মধ্যে পড়িতে পারবা, কোনো বাধা নাই, জায়েজ আছে, কিন্তু সবথেকে উচ্চ স্থান সম্মানী পবিত্র জায়গা হইল গিয়া মসজিদ। মসজিদের লাগি ভালো ব্যবহার রাখক, মসজিদের লাগি সুসম্পর্ক রাখক। আল্লাহ আপনার দুনিয়ার জমিনে সম্মানী বানাইবা। নবীজির দাদা আব্দুল মুত্তলিবে খুব বেশি আল্লাহর ঘরের খাদেমি খসলা, গোটা আরব দেশে মক্কা নগরে শুধু শেষ নাই মদিনার প্রান্তরে মানুষ হলে নবীজির দাদা আব্দুল মুত্তলিব রে খুব ভালোভাবে পরিচয় পাইতা। আল্লাহর ঘরের খেদমত করার কারণে আব্দুল মুত্তলিবের সম্মান মর্যাদা আল্লাহ এখানে উঠাইয়া নিছে। আজ পর্যন্ত আব্দুল মুত্তলিবের নাম এখনো পর্যন্ত মিটিছে না। এর লাগি মসজিদের লাগি দিলি মায়া রাখুন, মসজিদের খেদমত করন, যথাসাধ্য মসজিদে সাহায্য করন, কোনোদিন যাতে মসজিদের ক্ষতি করা যাইবা না। যেন মসজিদের ক্ষতি করবার টেকা মারিয়া খাইবা, এক তো ফরর হক জেলা খানেওয়া খাইলে জেলা ক্ষতি, আর মসজিদের হক মারিয়া খাইলে মানুষের বংশ বুনিয়াদ নষ্ট হয়ে যাইব। হয় তান আওলাদ নষ্ট হইবা, নতুবা তান গরিবিয়ে দেখা দিব, তান সম্পদ খাইতে যাইব। এর লাগে মসজিদের হক খাইতে বড় হিসাব বাবা। আল্লাহ খাওয়াক না, আমরা খাই না, সবে খেয়াল করি, ভুলবশত কোনোদিন খাওয়াই যেতাম না। যথাসাধ্য মসজিদে সাহায্য করক, মসজিদের প্রতি দিলে মায়া রাখক। আল্লাহ আপনারা দেরি করতো না, দেখবাই মসজিদের খাদিম হিসাবে গ্রহণ করিয়া আপনারা দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ির মেহমান আল্লাহ বানাইলেইবা। সুবহানাল্লাহ। তাই আমার দোয়ার আগে আমি চাইয়ার মসজিদে কিছু কাজও সম্পূর্ণ আছে নিশ্চয় থাকে, আমি আল্লাহর ওয়াস্তে চাইয়ার সৎকা যদি কেউ দেন তাহলে তোরা সৎকা লইমো আর দোয়া করে লইমো। ইনু যত আসন খেয়রর বেমার আছে, বেমার নিয়তে দেখবা সৎকার বদৌলতে মানুষের বেমার আল্লাহ শিফা দে বাবা। এটা বাস্তব ঘটনা, আমি ঘটনা কইলে সময় বেশি লাগবো, খোয়ার যাইয়ার না। আপনার কোনো মুসিবত সামনে আছে, কিবা তো মা আসুন বাবা আসুন দুনিয়াত হায়াতর লাগিয়া, কিবা তো মা নাই বাবা নাই, এরা কবরে শুইয়া ছয়, এরার মাগফিরতর লাগিয়া দোয়ার লাগিয়া আপনি বলে 1000টা টাকা দিব, আমি বলে 1000টা আল্লাহর ঘরখানো সাহায্য করবো, কিবা তো আমি 500টা টাকা দিব। এইভাবে একজন ভাই দেখে হক আছেন আল্লাহর ঘরখানো দেনেওয়ালা। একজন ভাইয়ের সর্বপ্রথমে দিলাইছেন 500 টাকা, মাননীয় আনোয়ার হোসেন ভাইয়ে দিয়েছেন 500 টাকা। আল্লাহ আপনার বন্দা সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আনোয়ার হোসেন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও, তান রুজির মধ্যে বরকত দেও, আল্লাহ হায়াতর মধ্যে বরকত দেও। আল্লাহ আনোয়ার হোসেন ভাইয়ের বাইরে দাওয়াত করি, আল্লাহ আপনার বাড়ির আপনি মেহমান বানাও। রাইম আলী সাহেবের দিজন নগদ 500 টাকা, আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও। নবী যে ফরমায় সৎকার দিলে আল্লাহ তার মা নবী যে ফরমায় হায়াত বাড়ে, আল্লাহ মুরব্বী সাহেবের হায়াতের মধ্যে বরকত দেও। আল্লাহ মুরব্বী সাহেবের মা বাপরে মাফ করি দেও, মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও। সাহিব চৌধুরী শাহিল নেন, শাহিল চৌধুরী সাহেবের দিছেন 1000 টাকা,
আল্লাহ খাস করে আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার বন্দার রিজেকের মধ্যে বরকত দেও। হবাবার জিন্দগিরে দুর্বর মহাকালাল রিজেক দি মালামাল করিয়া দেও। আমিন। আব্দুল মুনিম মজুমদার 5,000 টাকা। আব্দুল মুনিম মজুমদার সাহেব 5,000 টাকা। আল্লাহ আব্দুল মুনিম মজুমদার সাহেবের সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ আপনার বন্দারে আপনি সম্মানী বানাও। আপনার বন্দারে দাওয়াত করিয়া নিয়ে আপনার বাড়ির মেহমান বানাও। আমিন। নিজাম মাস্টার তার স্ত্রী জাহানার বেগম এন লাগি 500 টাকা। নিজাম মাস্টার সাহেবের স্ত্রী জাহানারা বেগম কত? 500 500 টাকা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দির মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও। রুজির মধ্যে বরকত দেও। আমির উদ্দিন লস্কর সাহেব 1000 টাকা। আল্লাহ আপনার বন্দা সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তানমার খানদান, বাবার খানদানের মর্দে গান্ডে মাফ করিয়া দেও। রুজির মধ্যে বরকত দেও। বাবার জিন্দেগিরে দূর ফরমাও। হকালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ। আমিন। মাশাআল্লাহ। আল্লাহ জাহানারা বেগমে দিছেন 500 টাকা। আর আল্লাহ মা বই নকলে খোপ পাই। আর মফিল সারাই খোপ না 500 500 1000 1000 কইলাম, আমি বেশ কইলাম না। হ্যাঁ 1000 টাকা লেখা আল্লাহর গড় খান দুইবারেও দেই জানি। এখন তো পয়সা পাইবার সময় আই গেছে গিয়া। এক সুপারি ইবরা দিছে না এখন চাই ইবরা সুপারির বাজার ব্যাগও ছিঁড়ি লাইন দেখছি বাজার। আমি এখন দেখছি আল্লাহ রাস্তাত একজন সুপারি কয়গুলি হাজার খুব বালা বালা বেগর 2 দৌড়াত 2 জনে দর্শন বেটারে মাঝান মারিব লাগিছিল। ইগিয়ে কয় চিন্তা করেন 8.5 দিব। ইগিয়ে কয় আমি আরও উপরে দিব আমার ভাই। ইগিয়ে কয় আমি ব্যস্তাম না রে বা তুমি মাইর করো। আমি বাজারও দিই আর কি ইতা 850 আর 800 লইয়া এই রে হায় আসল ইতা না সুপারি খুব সুন্দর। আমিও দেখছি আল্লাহ চাইয়া খুব বালা। আর বাজার তো টান নানি তার লাগা সুপারি যখন আগে দাম কম আসলো আল্লাহ জিকাইল লইছে। টিপু সুলতান 2000 টাকা। টিপু সুলতান 2000 টাকা। মাশাআল্লাহ। এর লাগে এখন সুপারি তিবরা পয়সা পাইছ। এখন পাইবা আপনার আইছে দান। দান কোনো সারা খাই দিবানি, কিছু বিক্রি হইব না। এরপরে আপনার সবজিও বাড়ি যার গিয়া। ও তো মজার দিন আই গেছে পয়সা পাইবার দিন। এর লাগে অভাব নাই এখন। যার কারণে সারাই দেখুয়া দিয়া তোরা দেখুয়ার দোয়া করে লাইব। টিপু চৌধুরী সাহেব দিয়েছেন 2000 টাকা। আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান মর্দে গান্ডে মাফ দেও। রুজির মধ্যে বরকত দেও। বাবর জিন্দেগিরে দূর ফরমাও। হকালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ। আমিন। ইসমাইল আলী 1000 টাকা। ইসমাইল আলী সাহেব 1000 টাকা। আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইসমাইল আলী সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ আপনার বন্দার দুনিয়া এবং আখিরাতের বালাই খানতা নসিব ফরমাও। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক দেখি আসন নীলার হক না টনটনি হক বের বাদে তো মৌলানা জাবির হোসেন সাহেব আইসিবা হয়তো নমাজর পরে বা আগে আইসিবা বয়ান শুনবা। আমি তো অত সময় বয়ান করছি কইলাম মসজিদর সাহায্যার্থী মসজিদর খাতিরে আমি চূড়া আপনার তরে শরিক করতাম সৈয়ার। জি আসুন আর কেউ আসুন নিতে নেওয়াল্লা হোক না চূড়া সাহস সরক কাছেন সারায় আল্লাহর গরগানো দিতা মসজিদর খাস কোনোদিন কিন্তু আটকে না। এখান জানিয়া রাখবা সব কাজ হয় সময় হয়তো বেশি লাগে। আল্লাহর গরগানো সবে 500 500 1000 আর আল্লাহ দিছে 2000 যে আমি যাচ্ছিয়া কইতরা 5000 কইতরা। আমি 1000 করে কৌটা দোষলাম বুঝলাম 1000 করে যদি 30 জন মানুষ হয়েছেন তো 30,000 কোটি টাকা। হ্যাঁ 50 জন হয়ে গেলে 50,000 টাকা। কিন্তু তো মানুষ তো আমরা সংখ্যা কম নাই মাশাআল্লাহ মাহফিল ভরপুর। এখন সারাই তোরা খেয়াল করো 1000 করিয়া কয়জনে কইছন আর কয়েকজনে খেয়াল করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর আহমদ সাহেব 500 টাকা। আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও। আল্লাহ নূর আহমদ সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান মর্দে গান্ডে মাফ করিয়ে দেও। আল্লাহ নূর আহমদ ভাই রুজির মধ্যে বরকত দেও। আল্লাহ আপনার বন্দার দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। আল্লাহ ইতা বন্দারে আল্লাহ আপনি দাওয়াত করি আপনার বাড়ির মেহমান বানাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক বিশেষ করিয়া
আরো কয়েকজন কইলে আমি খুশ হইব। নবী গো স্বপনে দেখা দিলেন, নবী গো একবার দেখা দিলেন, নবী গো স্বপনে দেখা দিলেন। মা আমিনার কোলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা আমিনার কোলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা হালিমার কোলে আপনার লালন পালন হইল, নবী গো একবার দেখা দিলেন, নবী গো স্বপনে দেখা দিলেন। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই, দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই, মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই, নবী গো একবার দেখা দিলেন, নবী গো স্বপনে দেখা দিলেন। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না, পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না, অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলাই না, নবী গো একবার দেখা দিলেন, নবী গো স্বপনে দেখা দিলেন, নবী গো একবার দেখা দিলেন, নবী গো স্বপনে দেখা দিলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ, গুলজার হোসেন মজুমদার সাহেব 500 টাকা। আল্লাহ আপনার বান্দা সৎকার কবুল ফরমাও। আমিও কালেকশন খুব কম জানি, তা কালেকশন করনেওয়ালা ইত্তেক গুরু আসন আমরার মৌলানা আলী আহমদ সাহেব, তাইরুল হক সাহেব, হুসাইন সাহেব, চিনছেন না আপনারা? আমি ফারি এই ব্যাপারে একটু আইডিয়া কম, যা ফারি করি। আর আমি তকবির ইকবির দিই না, বুঝাইছে আপনারা মুখে কইতে আর মানে তকবির দিই না, আরো দিলাম মনে তকবির দিলে একটা মানুষের জজবা, ঠিক আছে। আমি দেই না, আমার একটু ক্ষতি করিলাই, আমার গলার মধ্যে একটা প্রেশার পড়ে যায়। জোরে তকবির দিলে গলার মধ্যে একটা প্রেশার পড়ে যায়, তার লাগে আমি তকবির দিই না। ও আমি খালি দোয়া করি, বুঝতে না একগুলো আসন তকবির দেই, যার কারণে এখান মনে আনবার না বলে তকবির দেই না, তে আর মনে সওয়াব হমিলা কিচ্ছু নাই। তকবির দেই মানুষের ইমানের মধ্যে একটা শক্তি বাড়িত, কুহত আইত, জজবা বাড়িত, মানুষ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত বেশি যাক। আপনারা দিছ নৌ গামছাত যতটুক পরে দেন জানি আপনারা প্রধান অতিথির হাতে দেন জানি। আর আমি এক দোয়া করিলাই, আমি এখন দূরই প্রোগ্রাম রাখা কমাই দিছি। আপনার তো রাজ্যেশ্বরপুর রাখি লাইছি, ও তফসিলর না ইসলাম বালা লাগলো খাতির হিসাবে আই গেছি। আরও প্রায় জায়গাতে আমি রাখি আমার দূরই যা বেশি প্রোগ্রাম, আমরা লোকাল প্রচুর প্রোগ্রাম আই, মাঝে মাঝে পাতলা পাতলা আই। ও আর দেখবা আশপাশ সকল কানে হইতে হইতে না, ও আইসি রাজ্যেশ্বরপুর না আর হইতে হইতে ও আলগা নামাজ পড়তে রাখ, নামাজ পড়ে দিবা। যার কারণে জাবির হোসেন সাহেব নামাজ পড়তে পড়তে আইসি বাচ্চা, যাই হোক। আর সামান্য সময় গপসপ করি,
দূরই হয়ে যায় গতিকে আপনার তরিবা দাওয়াত আমি কম রাখি, প্রচুর দাওয়াত পাই, সারা রাখতাম পারি না, কিছু দূরের কারণে আমি না করি দিলাই। ও খাটলি ছড়া শাহবাদ কিতা কিতি গাঞ্জা গাউরিয়া জায়গা একার নাম আছে না? হয় বাপ রে বাপ, মনে এক নাম গাঞ্জা গাউরি। আচ্ছা যা, আচ্ছা। আর কিছু আছে ফাঁক মিলে না, আমরা বুকিং হয়ে যায়, প্রচুর ওয়াজ বুকিং হইয়া আসছে, গতিকে আইতাম পারি না। আর আইসি সব শুক্রিয়া আল্লাহর দরবারও। আর বিশেষ করে আপনার সামনে আমি যে আলোচনা যেগুলা করলাম, এর মধ্যে মানুষ মাত্র ভুল হয়, যদি ভুল হয় আল্লাহ মাফ দিতে, আপনারাও মাফ দিতা। আর বিশেষ করে আমি যা আলোচনা করছি এর মধ্যে আমরা প্রত্যেকে আমল করতাম, আমলের প্রতি আমরা অগ্রসর হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবহক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, দয়া এবং মায়া, যে আল্লাহ আমরা জমিন বহুত সুখ শান্তিতে খাওয়াইতরা চালাইতরা, ও আল্লাহ শুক্রিয়া সবে আদায় করক্কা, শুক্রিয়া আদায় করক্কা। আর এখন আমি এক দোয়া করবো সারার লিয়া বকু, আপনার উঠিবা না, দোয়া বাদে লম্বা সময় পাইবা, অজু ফড়িয়া কমসে কম আজানোর 15 মিনিট পরে জমাত আরম্ভ হইব আমার ধারণা। আর এরপরে নমাজ পড়তে পড়তে যাইব আরও 15 থেকে 20 মিনিট, এর বাদে জাবির সব আইসবে। তাই রাস্তাত দিনও কত হয়েছে, তাইনও আসলো বাংলাদেশ। আর আজকে ইয়া ফার হয়েছেন ও আশ্র রক্তা, আমি আশ্রর বাদে ফোন মারছি, হয়েছেন বর্ডার ফার ইয়া বাড়ির যাইয়া বুঝাইছেন, ও তার লাগে আইতে তোরা হয়তো দেরি হয়, এখন দাঁড় লই নিছেন, বালা গাড়ি আছে আই যাবা, বেশ দেরি হইতো না, ইটা আধা ঘন্টার লগে লগে পৌঁছে যাবা ইনশাল্লাহ। আর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে খাস করে আপনারা আমার লাগে দোয়া করবো, আমিও দোয়া করবো ইনশাল্লাহ। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজ টাইমে পড়াটা বালা, আমরা পড়াইলে প্রায় জায়গা বাদে ওয়াজ বাদে নমাজ প্রায় মানুষে পড়াই না, বুড়া লাগে ভাগ্য ভাত খান খালি বুঝাইছেন। এখন আবার প্রধান অতিথি রইজন হিসাবে নমাজ গান পড়িবা, আর এসে যেমনি 10টা বাজবো রানি, আর শিরনি লইবা আল্লাহ আসতে, কোনো আনো শিরনি নাই গিয়াও বাদ খাইয়ালে কইবা ইয়া আল্লাহ যে হেরান হয়েছি ওয়াজ শুনিয়াছি, ও শেষ কত রেশা যাইবা। তাহলে নমাজ মাঝ গান আমরা টাইমে বেশিরভাগ পড়াইলে প্রায় ওয়াজ হয়, নমাজ পড়িল আগে পড়াই যাক, বেশি নমাজ তাকির করা বালা নাই। প্রায় মানুষের নমাজ পড়তে গাফলতি করেন, প্রকৃত যারা নমাজই হয়েছিল এরা রাত 11টা না 12টা হইল নমাজ না পড়লে ঘুমাইতে পারতা না, খাইতে পারতা না, খালি আউ কেউ আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ রাজ্যেশ্বর প্রোগ্রাম আপনার বন্ধ আকলে বড় মেহনত করিয়া দিনিয়া মাহফিল আয়োজন করছেন, আপনি কবুল ফরমাও। এই মাহফিলে যতই সাহায্য করছেন টাকা দিয়া, জিনিস দিয়া, বদন দিয়া, আল্লাহ আপনার বন্ধ আকলের তামাম সাহায্যের সদকা হিসেবে আপনি কবুল ফরমাও। এই মুহূর্তে আপনার বন্ধ হলে আল্লাহ 5,000 2,000 1,000 দিয়া আল্লাহ আপনার গরখানো সাহায্য করছেন, আল্লাহ তামামর সৎকারে আপনি কবুল করো। আল্লাহ তামাম সৎকার সব নিয়ে নবীজির খেদমত পৌঁছাইয়া দেও আল্লাহ। আল্লাহ আপনার হাবিবার দরজারে আপনার বুলন্দ ফরমাও। আল্লাহ আমরা আপনার বন্ধ হলে আপনারও দেখছি, আপনার হাবিবরে আমরা দেখছি না রে ভাই, আল্লাহ না দেখি আমরা ইমান আনছি। আল্লাহ আল্লাহ আপনার এক নিশান বয়তুল্লাহ শরীফ খানতানি একটা বার সারারে আমরা স্বচক্ষে দেখাও। আল্লাহ আপনার নিশান খানটা দেখলে মনে এক শান্তি হইব রে ভাই, আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ নবীজি তো দেখলাম না, মদিনার জমিনও শুয়ে আছেন রে ভাই, আল্লাহ নবীজির রওজা মোবারক খানটা দেখলে আমরার মনে এক শান্তি হইব। দারোগিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আমরা দূর দেশ ইন্ডিয়ার জমিনও জন্ম নিলাম করি, আমরা মক্কা মদিনা দেখাইতাই নানি রে ভাই, আল্লাহ গুনাহগার হকলে ভিক মাঙ্গার আল্লাহ নেক মাহফিল আল্লাহ আমরা সারারে আপনি দাওয়াত করে আপনার বাড়ির মেহমান আপনি বানাও রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আজকে নেক মাহফিলের ওসিলা খাস করে আমরারে মাফ করিয়া দেও আল্লাহ, আমরারে মাফ করো, আমরার মাই আর বাবারে মাফ করিয়া দেও। আমরার মাই বাবা যাদের নাই কবরবাসী আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবর গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দারাজ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করে আমরা বেমারি ওগুলোর বেমার দিয়ে আপনি শিফা দান ফরমাও।
আল্লাহ যত বাড়িয়ে করে মা বই নকল আসন অনেক বেটা মানুষ আসন আল্লাহ তামামর বেমারটি আপনার শিবা দান ফরমাও ইয়া আল্লাহ। এই মুহূর্তে যত বন্ধ হলে সাহায্য করছেন মসজিদর গড়খানো ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধ হলে দুনিয়া এবং আখেরাত হর ঘাটো আপনি সাহায্য খান্তা করিও। যারা অভাবগ্রস্ত দিতে পারছেন না ইয়া অকাত নাই আল্লাহ তামানসর গরিবী হালতরে দূর পাও, রুজির মধ্যে বরকত দাও। যারা যুবক ভাইয়ান বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও রে ভাই আল্লাহ। আল্লাহ আপনার মুসলমান আওলাদ রে মধুরি গাঞ্জুরি ড্রাগ সেবনকারী আপনি বানাইও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা স্কুল কলেজ ফরিত্রা মাদ্রাসা ফরিত্রা তরফে না ইয়ত পাও খাস করি আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ। আল্লাহ রবা আপনার কাছে ভিক মাঙ্গার আপনার ভারতের জমিন গানো আপনি শান্তি দান হরইয়া আল্লাহ। আল্লাহ আমরা সংখ্যালঘু মাইনরিটি মানুষ রে ভাই আল্লাহ। আল্লাহ আপনি আমরার জমিন কোনো সময় আপনার মাথা কান্তা চেষার সামনে নিচু করিও না রে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ আমরার মসজিদ মাদ্রাসা খানাইন তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ খাস করে মহল্লার তামাম বন্ধ করে মাফ করিয়া দেও, গরিবী হালাত দূর ফরমাও, রিজেকের মধ্যে বরকত দেও। আল্লাহ যারা ব্যবসায় বাণিজ্যের মধ্যে জড়িত আছেন তরফ এনায়েত ফরমাও। লক্ষানা বাড়িয়ে করে তামাম ফরদান ইসিনি মা বইনকলের মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আমদার মৌতের সময় খানো ইমানি মৌত নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার মৌত খানতে ইমানি নসিব করিও। মরণের পরে আমরা লাগি দোয়া করনেওয়ালা জমিন বাকি রাখিও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন দাইমাতান মাকবুলাতান تؤدي بها عنا حقه العظيم وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين. السلام عليكم ورحمة الله.